গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। বিশাল গরম পড়েছে, সবাই কেমন আছো? গরমে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি সংসারের একটু কাজ এগিয়ে নিয়ে আমি কি করছি বলো তো, এখন সকাল সকাল ভাত বসিয়ে দিচ্ছি। আজকে দুপুরে আমি রান্না বান্না করে তারপরে আমি স্নান করব, তারপরে পুরো সংসারে কাজ সারবো। এই রান্না করতে করতেই সব কাজ সেরে নেব। আর দেখতে পেলে আমি ভাত চাপিয়ে দিলাম, ভাতের মধ্যে দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েছি অবশ্যই। আর দেখো এখানে একটুখানি ছোলা আর আলু দিয়ে তরকারি হয়েছে, আর পাউরুটিটাকে সেঁকে আমার বরকে দিলাম খেতে, আর আমি খাবো একদম গরমের স্পেশাল খাবার পান্তা ভাত। হ্যাঁ, তো গতকাল পান্তা ছিল, তো সেই জন্য গতকাল ভাত একটু বেশি হয়ে গেছিলো, থেকে গেছিলো, তো ওই ভাতটাই আমি খেয়ে নেবো, পান্তা আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো। তো বরকে বলছিলাম তুমিই খাও, ও বললো না আমি খাবো না, ও সকালে একদমই পান্তা খেতে চায় না। আমারও খুব একটা যদিও বা ভালো লাগে না, কিন্তু এখন গরমকালে খাওয়া যেতেই পারে, পেটটা ঠান্ডাও হবে, তাই না, শরীরটাও ঠান্ডা হবে। তো সেই জন্য আমি বেশ মজা করেই খেলাম। সকালবেলায় সকাল সকাল একদম ভাত খেয়ে নিয়েছি। সকাল সকাল ভাত খাওয়ার অভ্যেস নেই, তো সেই জন্য যেন পেটটা খুব ভরা হয়ে যায় ভাত খেলেই। আর ওইদিকে তো আমার বর খেলো পাউরুটি, আমি পান্তা ভাত খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমি আবার রান্নার জায়গায় চলে এসেছি। এখানে এখন আমি একটু পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি একটা মাছের ঝাল করছি। এটাকে নামাবো, নামিয়ে ঘরটা মুছবো, মুছে তারপরে ডিমের তরকারিটা করবো। নামিয়ে শর্ট জায়গা নামিয়ে নিই, নিয়ে একটা মুছে নেবো, নিয়ে ডিমের তরকারিটা করবো। কারণ ও চান করে পুজো দেবে, সেই জন্য আগে আগে না মুছে দিলে হবে। বন্ধ করে দিই। ঝালটা কিন্তু অসাধারণ হয়েছে, তেলাপিয়া মাছের ঝাল। চলে এসছে, দেখো খালি সূর্যটা দেখবে, আরে তাকানো যাচ্ছে না। বিশাল রোদ, বাপরে বাপ, রোদ একদম খা করছে, দেখেছো, বাপরে বাপ। চলো ঘরটা মুছে তারপরে এটা করবো। তুমি স্নান করে নাও। না মুছে দিলে পুজো করবো, ঘর কি বাসি হবে, ঘর পুজো করবো, ঘরটা মুছে দিতেই হবে। রান্নাটা বন্ধ করে ঘরটা মুছতে হচ্ছে। সকালে যদি একবার মোছা হবে, সামনেটা তো মুছতে হবে না, পুরোটা মুছতে হবে। তো ওইদিকে আমি ঘরটাকে মুছে নিয়েই আমি আবার রান্নার জায়গায় চলে এসেছি, আবার রান্নাটাকে চাপাতে। আর মাছের ঝাল তো হয়ে গেছে, নামিয়ে রেখে এসেছি ঘরে। আর ঘরটাকেও মুছিয়ে দিলাম, ঘরটাকে মুছিয়ে দিলে আমার বড় ওইদিকে স্নানটা করে পুজো দিতে পারবে, এই হচ্ছে ব্যাপার। আর আমি এদিকে আবার চলে এসেছি, তরকারিটাকে চাপিয়ে দিই। তরকারিটা চাপিয়ে দিয়ে আবার আমি ওদিকে জামা কাপড় কিছুটা ভিজিয়েছি, অল্প কটা, তো ওগুলোকে একেবারে কেচে কুচে নেব। দেখি কেচে কুচে
তারপরে আবার তরকারিটা নামাবো, তরকারিটা চাপিয়ে নিই, কারণ একেবারে তরকারিটা চাপিয়ে কাচাকুচি করতে গেলে তখন আমার দেরি হয়ে যাবে, তরকারি পুড়ে যাবে। তো সেই জন্য তরকারিটা চাপিয়ে যাই, দেখি কাপড় জামাটা কাচি। আর চলো করে নিই। এই যে চাপাচ্ছি এখনও, একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে এবারে কষে নেবো। আর একটুখানি ওই আলুগুলোও দিয়ে দিচ্ছি, আলুগুলো যাতে একটু হালকা ভাজা হয়ে যায়। তার উপরেই আমি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু থেঁতেই নিয়েই করি, আর টমেটো দিয়ে করে নেবো। চলো, স্নান টান করে এলাম, এগুলোকে মিলি। চলো, তরকারি হয়ে গেছে, হাতে ফেলে যাবো। এই যে বন্ধুরা, চুল টুল আঁচড়ে সিঁদুর পরে নিলাম, ঠাকুর প্রণাম করলাম। আর আমার বর পুজো করে কাজে চলে গেছে। আর আমার এইদিকে তো স্নান টান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। রান্নাটা করে নিয়েছি, কিন্তু রান্নার বাসনগুলো রাখা আছে, ওগুলো তো মাজবো। কারণ আমার রান্নাটা চাপিয়ে দিয়ে আমি স্নানটা করে নিয়েছি, কারণ কাপড় জামা কাচতে গিয়ে দেখলাম জামাটা ভিজে গেছে। তো আমি বললাম যে না, স্নানটা করেই নিই। তো এই জন্য স্নানটা করে নিলাম। স্নানটা করে নিয়ে তারপরে এসে আবার ভাতটা করলাম, তরকারিটা নামালাম, ব্যাস হয়ে গেল। তারপরে জামা কাপড়গুলো মিলে এলাম, দেখলে। তো এখন রান্না তো কি হয়েছে জানোই মোটামুটি। ঢ্যাঁড়স ভাতে দিয়েছি ভাত, আর এখানে তো রয়েছে তোমার এই মাছের ঝাল হয়েছে। মাছের ঝালটা তো তখন দেখলে, মাছের ঝাল, তেলাপিয়া মাছ, আর এই যে ডিমের ঝোল হয়েছে। খাটের তলায় এই সামনেটা রাখি তো একটু অন্ধকার লাগে, কী করবো বলো, অন্ধকারই থাক, এতে তো কিছু করার নেই আমাদের। আর গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, বাসনটাকে মেজে নিলে আমার কাজ হয়ে যাবে। আর ঘড়িতে এখন 1টা বাজে, কাজ সবই হয়ে গেছে। বাসনটা মেজে আসি, তো বড় গেল, চলে আসবে তাড়াতাড়ি। তো চলো বাসনটা মাজি। বাবা এখানে বসে আছেন, তুমি বলতে এত, ও তুমি শুয়ে আতো, বলো আমি বসে আছি কেন বলছি। ও ঠান্ডাতে মেঝেতে একদম খাচ্ছি। কাজ টাজ তো হয়ে গেছে, লাইটগুলো অফ করে দিই। বাসনটা মাজবো, বাইরে মাজবো, কেননা অন্ধকার করে দিলে না ঘরটা একটু ঠান্ডা থাকবে, বলে বড্ড গরম হয়ে থাকে। আর কালকে রাতে এত গরম তোমাদের কি বলবো, বিশাল গরম হয়ে গেছিলো ঘরটা, পুরো ঘেমে চান হয়ে গেছে। রাতে তো একদম ঘুমিয়ে হচ্ছে না। আর আমার বর কিন্তু গরমে ঠিকও ঘুমিয়ে পড়ে, হ্যাঁ কষ্ট হলেও তবুও ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার একদম ঘুম হয় না গরমে, প্রচণ্ড গরম লাগে। মেঝেতে তো গড়াগড়ি খেয়েছি খালি, হ্যাঁ মেঝেতেই শুয়েছিলাম, কিন্তু মেঝেতে শুতে আমার ভয় লাগে। আমার মনে হয় যেন কিছু একটা হয়তো সুসু করে পোকামাকড় ঢুকলো, ওইটাই আমার ভয় লাগে। কিন্তু আমার ঘরে কিছু নেই, যদি বাইরে থেকে চলে আসে, দরজার ওখান থেকে চলে আসে, আর কি করবো, ওই জন্য ভয়তে শুই না। গরম পড়েছে তো পোকামাকড়টা একটু বেশি আসে। কি গো চাপিয়েছো, রান্না চাপিয়েছো? হ্যাঁ গো, চাপিয়েছো রান্না? ইয়েস, আমি আর বাসনটা মাজবো, চান করে উঠে বাসন ওই কাজটা, হ্যাঁ এবার বাসনটা মাজবো, হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এখানে জালি ফেলেছে, ও জালি কার, জালি পড়ে গেছে। এই জালিগুলো আর পাওয়া যায়? ও বাবা, আমাকে দেখতে হবে না, অন্ধকার করে রাখাই ভালো, কারণ এখন গরম বেশি। না না, বন্ধ করে দাও, ওই চোখে আলোটা, আমিও ঘরে আলোগুলো সব নিভিয়ে দিলাম, খুব গরম। রান্না হয়ে গেছে, কাজ নেই, নিভিয়ে দিয়েছি। পাখা চালিয়ে দিয়েছো, বাহ গরম তেলে। আবার পাখা চালালে দেখি, পাখা চালালে এইদিকের গ্যাসটা দেখি একটু নিভে নিভে যায়, কেন কি করে নাও।
আর বাসনটা মাজি, মেজে আর কাজ করি। হ্যাঁ ও একদম ঠিক কটা আমার শুয়ে আছে, গরমে মেজেটা একটু গরম করে খাচ্ছে, কি করবে। ও ওর ওটাই কাজ, ওর ওটাই কাজ। হ্যাঁ আমাদের কাজ যেমন সারাদিন রান্না বান্না করা, ঘরের কাজ করা, এইসব কাজ। ওর কাজ ওই লোকের পিছন পিছন ঘোরা, কখন যদি একটু খেতে দেবে, ওর ওটাই পেশা। ও তার টাকা পয়সা কামায় না, একটু যদি খাবার পাই, সবসময় আর পাচ্ছে কোথায়। তুমি করো রান্না। হাওয়াতে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আজকে একটু হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে খুব গাছের হাওয়া, গাছের হাওয়ার মতো শান্তি নেই। তুমি পাখার হাওয়া খাও আর এসি হাওয়া খাও, গাছের হাওয়ার মতো সুন্দর হাওয়া নেই। দরজা বন্ধ হয়ে গেল কেন বাবা? যা গরম পড়েছে, এখন আমি রাত্রির বেলা এডিট করছি আর পাখা বন্ধ করে এডিট করতে হয়, নইলে পাখার আওয়াজে তোমরা কিছুই শুনতে পাবে না, অসুবিধা হবে, মানে একদমই ভিডিওটা ভালো লাগবে না। তো সেই জন্য পাখা বন্ধ করেই আমি এডিট করি। আর পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি, কি আর বলবো। তো কি করা যাবে, এরমভাবেই তো কাজ করতেই হবে না। এই যে বাসন টাসন মেজে এলাম, অন্ধকার, একটু অন্ধকারে বসে থাকবো, ব্যাস। আর কি কাজ, এখন আমার কাজ নেই, ঘড়িতে 1:30 বাজতে যায় হচ্ছে। আর এই বিছানা চাদরটা আর 2 দিন রেখে তুলে দেবো, কারণ সাদা চাদর তো নোংরা হয়ে গেলে আবার উঠতে চাইবে না, বেশি নোংরা হয়ে গেলে উঠতে চাইবে না। এখন অনেক পরিষ্কার, একদম ফ্রেশই আছে, তো সেই জন্য থাক আর 2 দিন, দেখি রবিবার নাগাদ কি শনিবার নাগাদ, রবিবার দেখে তুলে নেব। আজকে হলো বৃহস্পতিবার। তো চলো মোবাইলে একটুখানি ভিডিও টিডিও দেখি, তারপরে আমার বড় চলে আসবে, বলবো তাড়াতাড়ি। গুড ইভিনিং বন্ধুরা। তো বিকেলবেলা, এটা হচ্ছে এখন জল তোলার পালা, এখন জল তুলছি। তো বর একটুখানি বেরিয়েছিল, একটা কাজে গেছিলো, তো কাজ থেকে ফিরেই আবার জল টল তোলা হচ্ছে আর কি। তো এখন জল তুলবো আর বিকেলবেলা একটুখানি কাজকর্ম করব। আর দুপুরবেলার খাওয়া দাওয়া আর শেয়ার করিনি তোমাদের সামনে। আর দুপুরবেলা পাখা গাঁ করে চালিয়ে বসে আরামসে খাচ্ছিলাম আর কি, নইলে যা গরম পড়েছে সত্যি পাখা ছাড়া থাকাই যাচ্ছে না। আর যারা যারা এসি চালায় তারা তো আরোই এসি ছাড়া থাকতেই পারবে না। আর আমাদের ঘরে তো পাখা চল আর কি, তো পাখা চালাতেই হবে, পাখা না চালালে আবার ভালো লাগবে না। তো যাই হোক, এইভাবেই চলছে গরমকালটা এইভাবেই চালাতে হবে, কিছু করার নেই। তাও যে সবসময় আমি আবার এমন একটা মেয়ে, মানে সারাক্ষণ পাখা চালিয়ে রাখি না, একটুখানি পাখা একটু রেস্টও দিই, তারপরে আবার মানে পাখার হাওয়া খেতে খেতে না পাখার হাওয়াটা গরম হয়ে যায়, তখন একটুখানি পাখাটা বন্ধ করে রেস্ট দিলে একটু হালকা ঠান্ডা হলে আবার পাখাটা চালাই, এতে পাখার হাওয়াটাও ভালো হয় আর পাখাটা একটু রেস্ট পায়। তো সেই জন্য আমি এটা করি। এটা জানি অনেক বাড়ির বউরা এটা কি করতে চায় না, এটা সবাই দেখো। আমার যা তো রান্না করতে করতেই পাখা চালিয়ে রেখেছে, আমি আবার সেটা মানে পারি না, পাখা একটু বন্ধই করে দিই। তো যাই হোক, যত বেশি কারেন্ট পড়াবো তত বেশি কারেন্টের বিলও আসবে, তো সেই সব কিছু মিলিয়ে কিন্তু আমি একটুখানি এইভাবেই চালাই। তো যাই হোক, চলো জল টলগুলো তুলে নিই, জল টল তুলে ওইদিকে কাজগুলো সারি। বিকেলের কাজ একটুখানি রয়েছে, ঘরটা আজকে একটুখানি ঝাড় দেবো, কারণ সকাল সকাল আজকে একটুখানি ঘর টর মোছা হয়েছে, দুপুরবেলা আর ঝাড়ু দেওয়া হয়নি, তো সেই জন্য এখন একটুখানি ঝাড়ু দেবো। তো ঝাড়ু দিতে গিয়েই দেখি যে এই শোকেসের ওপরটা না প্রত্যেক দিন কোথা থেকে যেহেতু ধুলো আসে, রাস্তার সামনে বাড়ি হলেও পুরো তো গলিটা আছে বলো, তো কি করে যে আসে আমি জানি না, এই প্রতিদিনই আমাকে এই শোকেসের ওপরটা মুছতে হয়, পুরো ধুলো ধুলো একটা ব্যাপার হয়ে থাকে, তো দেখতে ভালো লাগে না, তো পরিষ্কার না করলেও খুবই বাজে লাগে। তো সেই জন্য চলো ওগুলো একটুখানি পরিষ্কার করে নিই, সাথে একটুখানি ঘরটাকেও ঝাড়ু দিয়ে দেবো, ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে আর কি কাজ আমার বিকেলবেলা এই কাজটাই। তারপরে চলো আজকে এই কাজকর্ম করতে করতেই তোমাদের সামনে থেকে বিদায় নিই আজকের দিনের মতো। আবার দেখা হবে পরে ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আর যেটা বলছিলাম, আর একটা কথা আমি একদম লাস্টে গিয়েই বলি আর কি, ভিডিওটা তো শেষ হতেই যাচ্ছে, তো এখন একটুখানি কথা শেয়ার করি। তো
আমাদের মানে কিছু লোকজন আছে আর কি, মানে আমাদেরকে এগোতে দেবে না বলে যা মানে পিছনে একদম উঠে পড়ে লেগে আছে, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, তো পিছনে উঠে পড়ে লেগে আছে, চিরকাল সেটাই করে এসে নিজে ভালো থাকবে, আরামে থাকবে, সব কিছু আত্মসাৎ করবে ভালো, কিন্তু আমরা যদি খেটে পরিশ্রম করে কিছু করতে যাই সেটাও তাদের হিংসা। তো এতটা হিংসা করে কোনো লাভ নেই, কারণ ওপরে একজন আছে, তো তিনি কিন্তু সবই ওপর থেকে দেখছে। হ্যাঁ জানি খারাপ মানুষরা খুবই ভালো থাকে, ভালো মানুষরা অনেক একটু শেষের দিকে, তাও ভালো মানুষরা খারাপই থাকে, এটাই এখন চলছে, এটাই বাস্তব, তো এটাই মেনে নিতে হবে।